অপরাধ যেহেতু আমরা করছি, সারেন্ডার আমাদের করতে হবে। তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, যদি সুখে থাকতে চান, পরকালকে শান্তিতে রাখতে চান, আজকে থেকে যা কিছু করেছেন সব বাদ বাদ বাদ, সব কিছুর জন্য আল্লাহর কাছে তওবা করবেন। ওয়া ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারাল্লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। নবীজির উসিলা দিয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এমন অপরাধ করেছি আমি ক্ষমা পাওয়ার অযোগ্য, আমি এমন অপরাধ করেছি আমি ক্ষমা পাওয়ার অযোগ্য, সেটা আমি জানি, কিন্তু যখন আমি তোমার দিকে তাকাই তখন মনে আশা লাগে আমি হয়তো ক্ষমা পেতে পারি, কারণ আমার গুনার চাইতে 1000 গুণ বেশি তুমি আল্লাহর রহমত। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আওয়াজও করার দরকার নাই রে ভাই, দিল থেকে বলেন। পাশে বউ শুয়ে থাকুক, স্বামী শুয়ে থাকুক, ডাজন্ট ম্যাটার, দিল থেকে বলবেন। আপনার এই খেলার থেকে, রুমের ভিতর থেকে সুফি সুফি যে মনে মনে কইবেন, আপনার রব এটা ওইখান থেকে সবকিছু শুনে ফেলবে। এমন ভাবে মাফ করবে, আপনার ডাইনে আপনার বউ যে আছে, জামাই যে আছে, এও বুঝতো না, এমনকি এই ফেরেশতাও বুঝতো না যে মাফ হইয়া গেছে। তিনিই আমাদের রহমান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এটার নাম তওবা, এটার নাম ইস্তেগফার। এবার নবীজি কি বলছেন দেখেন, নবী বলছেন যে বেশি ইস্তেগফার করবে তার জীবন তত সহজ হবে, যে যত বেশি ইস্তেগফার করবে তার জীবন তত বেশি সুন্দর হবে, যে যত বেশি ইস্তেগফার করবে তার রিজিক তত বেড়ে যাবে, যে যত বেশি ইস্তেগফার করবে তার সম্মান বেড়ে যাবে। ইস্তেগফার মানে গুনাহ মাফ। এবার টোটাল অঙ্কটা বিলাই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর রহমত পাওয়ার জন্য আমাদের যে দেওয়ালটা দাঁড়িয়ে গিয়েছে এটার নাম গুনাহ, এই গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহকে নিঃশেষ করার জন্য ইস্তেগফারের দরকার, তওবার দরকার আছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলবেন না আমিন। শেষ। নিজে খাইলে পেট ভরে, ওকে, নিজে খাইলে আপনারা বলেন তো, অন্যরে খাওয়াইলে আত্মা ভরে, বলেন না, অন্যরে খাওয়াইলে মন ভরে। কেউ আত্মা বলেছেন, কেউ মন বলেছেন, যাই হোক, আবার বলছি আপনারা সবাই মিলে বলেন, নিজে খাইলে পেট ভরে, অন্যরে খাওয়াইলে মন ভরে। মন ভরে। মা বোনদেরকে দেখবেন সারা দিন রান্না করে মেহমানদের জন্য, সবাই খাইয়া চলে যায়, যার রান্না সবাই খাইছে পেট ভইরা, দিন শেষে যাইয়া সে রান্না খুঁজে পায় না, একটু ঝুল খুঁজে পাই, একটা আলু খুঁজে পাই, একটা হাড্ডি খুঁজে পাই, আমার বোন এগুলো দিয়ে খাইতে বসে গিয়েছে, এরকমও আছে। এবার আমি বোনকে জিজ্ঞেস করলাম, বোন তোর এত কষ্টের রান্না সবাই খাইলো, এত এত করে তুই রান্না করে তুই পাইলি না, তোর কি একটু কষ্ট লাগে না? আমার বোন উত্তর দেয়, আরে আমার এই কষ্টের রান্না যে সবাই খেয়েছে, আল্লাহর বান্দারা খেয়ে যে আত্মা খুশি হয়েছে, এই খুশিটা দেখে আমার মন খুশি হয়ে গেছে, আমার মন খুশি হয়ে গেছে, ওর মন খুশি হওয়াতে আমার পেটের ক্ষুধাই চলে গিয়েছে। সুবহান। অন্যরে নিজে খাইলে পেট ভরে, অন্যরে খাওয়াইলে মন ভরে। এবার বলেন শান্তিটা কোথায় দরকার, কানে না মনে? তাহলে অন্যরে খাওয়ানোর দরকার। অন্যের মুখে হাসি ফুটান, ওনার রব আপনার মুখে হাসি ফুটাই দিবে। অন্যের রাস্তা সহজ করেন, আল্লাহ আপনার রাস্তা সহজ করে দিবে। যদি সত্যিকার ভাবে দুনিয়াতে সাকসেস করতে চান, পরকালকে সাজাতে চান, আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে তাকাই উপকার করেন, আল্লাহ আপনার জীবনকে সাজা দিবে। বলেন সুবহান। দুনিয়া উল্টাই যাক, নামাজ ছাড়া যাবে, জোরে বলেন না, নামাজ ছাড়া যাবে, মা বাবার সেবা ছাড়া যাবে, বড়দের সম্মান ছাড়া যাবে, সুদ ছাড়া, ঘোষ ছাড়া। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এমন কাজ করেন না যে কাজটা করলে আল্লাহ নারাজ হয়। বাস প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করবেন, এই কাজটা করলে আল্লাহ খুশি হবে না নারাজ হবে? মন বলবে খুশি হবে, করে ফেলেন। এই যে আজকে এখানে আমি যতটুকু শুনেছি, মাহফিলের মুনাজাতের পরে নাকি আছে তাবারুকাতের, এটাকে কি জানি নাম বলছে, খিচুড়ি নাকি? আপনাদের এখানে খিচুড়ি নি কয়? আচ্ছা, খিচুড়ি আছে না? আপনি বলবেন মাংস আছে, এটা আবার বলা লাগে, এটা বুঝলাম না বিষয়। আচ্ছা, অনেকে আবার খাইবে না যে মাংস নাই। এক এক জায়গার এক এক নিয়ম, এক এক জায়গার এক এক নিয়ম। আমি কিন্তু এই কথা জীবনও শুনি নাই যে এরকম বলা লাগে। আচ্ছা আছে, আছে, ওই কইছে যেটা আছে। এবার শুনেন, আপনি বলবেন দরকার কি? ভাইয়া প্লিজ একটু মনোযোগ দিবেন। দরকার কি? তর্ক করলে আজীবন করতে পারবেন, সমাধান হইতেন না। সবার ঘরে আল্লাহর রহমতে খাবার আছে না? তরকারির ভিন্নতা থাকতে পারে, কিন্তু খাবার আছে। কারো কাছে বাসমতি চাউল, কারো কাছে পোলার চাউল, কারো কাছে সিদ্ধ চাউল, যাই বল আছে, অর্থাৎ পেট ভরার মতো কিছু। আচ্ছা, এই হাজার জনতার ভিতর কি
হয়তো এমন একজনও থাকতে পারে যার ছেলেটা যার মেয়েটা অনেক দিন ধরে বলছে বাবা একটু বিরিয়ানি খাবো খিচুড়ি খাবো, আস্তে থাকতে পারে বাবার তো পকেটে টাকা। আর আমার এই কথাটা যারা বাবা হন নাই তারা বুঝবে না, যারা বাবা হয়েছে তারা জানে ছেলে মেয়ে যখন কোনো কিছু চায় দিল ফেটে যায়, দিল ফেটে যায়, দিল ফেটে যায়। ছেলে মেয়ে যখন অসুস্থ হয় মা বাবার ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। সেজন্য মুরব্বীরা অনেক সময় বলে এখন বুঝবি না, যখন বাপ হবি তখন বুঝবি। বিশ্বাস করেন আমার ওই বাপও আমারে কইতো বাপ হইলে বুঝবি, এখন আমি বুঝি। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, আমার একটা মেয়েরও জন্মের বেলায় আমি পাশে থাকতে পারিনি, মাহফিলে ওয়াদা রক্ষা করার জন্য। আমার একটা অভ্যাস হচ্ছে আমি কখনো কাউকে ওয়াদা দিলে আমি মিস করি না, জবান দিব আমি পালন করার চেষ্টা করবো। যেদিন আমার বিয়ে ওই দিনও মাহফিল করছি আমি, আর কিছু